বৃষ্টির দিনে খিচুড়ি না হলে যেন চলে না, আমার তো চলে না। আপনাদের কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং চ্যানেল ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। যে খিচুড়িটা খেতে যে এতটা মজা, আর যে কোনো কিছুর সাথে এই খিচুড়িটা আপনার পারফেক্টলি ভাবে যায়। আর যে বা ছোট বড় সবাই কিন্তু এই খিচুড়িটা খুব পছন্দ করে। এটা কিন্তু আপনি ঠান্ডা বৃষ্টি হোক কিংবা বৃষ্টি না হোক, যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন আমি হচ্ছে 2 কাপ পোলাও চাল নিয়েছি। আপনি যে ভাতের চালও তৈরি করে নিতে পারেন অথবা পোলাও চাল যেটা আপনার ভালো লাগে। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিব আমার ঘরে যেসব সবজিগুলো ছিল বা আপনাদের ঘরে যে সবজিগুলো থাকবে ঠিক সেই সবজিগুলো দিয়ে আপনি কিছু একটা তৈরি করে নিতে পারেন। এখানে দেখেন আপনি হচ্ছে গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, বরবটি নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি। মানে আমার যা যা ছিল প্রায় 7-8 রকমের সবজি যা ছিল আমি সব কিছু অ্যাড করে দিয়েছি। আপনারা কম এটা সবজি 2-3টা দিয়েও করে নিতে পারেন। এখানে দেখেন আমি বেগুনও অ্যাড করে দিয়েছি, যেহেতু বেগুন বাসা ছিল। এখন আমি হচ্ছে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়োটা অল্প ব্যবহার করবো। আমি হচ্ছে আস্ত কাঁচামরিচ ব্যবহার করবো ফ্লেভারের জন্য। আবার এটা যেহেতু বাচ্চারা খাবে, বেশি ঝালও যাতে না হয়। আপনারা যখন কিন্তু যে খিচুড়িটা তৈরি করবেন তখন কিন্তু এটার সাথে আচার দিয়ে খুবই পারফেক্ট, খুবই মজা লাগে। আর হচ্ছে আপনি যদি 2-1 প্রকার শুটকি ভর্তা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আরও মজা হয়। আর যে কোনো কিছুর সাথে কিন্তু আপনার এটা খুব ভালো লাগে। আপনি ডিম দিয়েও খেতে পারেন, ডিম ভাজি দিয়ে, শুধুমাত্র ডিম ভাজি দিয়ে, আলু ভর্তা দিয়ে বা মাংস যে কোনো জিনিস দিয়ে আপনার এই খিচুড়িটা কিন্তু পারফেক্টলিভাবে জমে যায়। আর এটা যদি কোনো গেস্ট আসে হুটহাট, আপনার ঘরে যদি কিছু না থাকে, খুব সহজে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। এখানে দেখেন আমি হচ্ছে কাঁচা জিরা অ্যাড করে দিয়েছি। আপনারা এখানে টালা জিরা অথবা জিরা বাটাটা অ্যাড করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে এখন এটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা যখন আপনি হাত দিয়ে মাখাবেন তখন যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আসলে তখন হচ্ছে বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। যখন মাখাবেন এতটা মনে হয় যে রান্না রান্না হয়ে গেছে, সেরকম একটা ঘ্রাণ ছড়া যায়। আর এটা সবচেয়ে মজা লাগে যদি আপনি এটা প্রেশার কুকারে অথবা রাইস কুকারে বসান, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, আমি হচ্ছে এটা হচ্ছে এই প্যানের মধ্যেই বসাবো, একদম এটা একদম ঢেকে দেবো, রাইস কুকারের মতোই হয়ে যাবে। এই যে দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে পানি একদম মেপে দিব, যেহেতু আমি একটু ঝরঝরা তৈরি করবো। এই জন্য হচ্ছে পানি মেপে দিব। আপনারা হচ্ছে যেভাবে খেতে চান, যদি নরম খেতে চান তাহলে একটু পানি বেশি দিবেন, ঝরঝরা খেতে চাইলে পরিমাণ মতো পানি দিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিব। যখন এটা এমনভাবে রান্না হয়ে যাবে যে এখানে সবজি আর রাইস দুটোই হচ্ছে সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, কোনোটা গলেও যাবে না, আবার কোনো কিছু একদম মানে সব কিছু পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে আমি চুলা বসিয়ে দিয়েছি। আবার যখন এটা জাল উঠে যাবে তখন দেখুন এটা সব কিছু একদম পারফেক্টভাবে কালারটা রয়েছে, কালারটাও নষ্ট হয়নি। মানে একটু এমনভাবে রান্না করতে হবে যাতে কালারটা নষ্ট নয়। আমি হাইটে প্রথমে রান্না করেছি, তারপর হচ্ছে 20 মিনিট আমি রেখে দিয়েছি। এখন উপরে দেখানো হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, যাতে ভিতরে পুরো ধনেপাতার স্ট্রং একটা ফ্লেভার ছড়ায় যায়। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে দেবো। এই মুহূর্তে আপনারা পেঁয়াজ বেরেস্তা অথবা হচ্ছে এটা ফোড়ন দিতে পারেন, যদি নরম করে তৈরি করেন একটু ফোড়ন দিতে পারেন। রসুন পেঁয়াজ ভেজে এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে একটু ফোড়ন দিলে এটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। এই তো আমার ছিল আজকে এই সবজি খিচুড়ি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।